জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, যারা উদ্বোধন করেছেন তারা বলতে পারছেন, আপনারা কি করে বলছেন? তারা বলছেন জগন্নাথ ধাম। আবার হিন্দু শাস্ত্র মতে ধাম তো চারটে, পাঁচটা তো হয় না। হ্যাঁ, আমি আমার বাড়ি নাম দিতে পারি রুদ্র ধাম। যাই হোক, জগন্নাথ দেবের নামে তারা যেটা করবার চেষ্টা করেছেন, রাজনৈতিক ভাবে যেহেতু তারা হিন্দু ভোটটাকে হারিয়ে ফেলেছে, আস্থাটাকে হারিয়ে ফেলেছে, তাদের নানান কাজে মুর্শিদাবাদ ঘটনাতে লাগাতার হিন্দু ধর্মের উপরে আক্রমণে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, তো তাই তারা জগন্নাথ দেবকে আশ্রয় করে শেষ মুহূর্তে বাঁচবার চেষ্টা করছেন। ওই আইসিসিউতে পেশেন্ট ঢুকে গেলে আর কমলা লেবু দিয়ে বাঁচানো যায় না, তারা চেষ্টা করেছেন। এবার জগন্নাথ দেবের বরং সুবিধাই হলো, জগন্নাথ দেব তো সবটা দেখতে পান। এর আগে তিনি একমাত্র জায়গা পুরী ধাম, সেখান থেকে তিনি পশ্চিমবঙ্গের অন্যায়গুলো শুনতেন, জানতেন। গরিবের চাল চোর, ডাল চোর, চাকরি চোর, আবাস চোর, তাদেরকে আবার শুনতেন, কয়লা চোর, বালি চোর। এবার জগন্নাথ দেব সরাসরি দেখতে পাবেন তাদের মন্দিরে চাল চোর, ডাল চোররা ঘুরে বেড়াচ্ছে লালবাতি নীলবাতি গাড়ি নিয়ে। সুবিধা হবে আমার শাস্তি দিতে, এটাই। আমি বলবো যে ওদের একটু ডাব খেতে, না চুরি করে নয়, ওদের তো অভ্যেস, ডাব খেলে ওদের পেট গরম সেরে যায়। এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি জগন্নাথ দেবের টানে গেছিলেন, এই কথা তিনি জানিয়েছেন। পার্টির তরফ থেকে সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন যে চুরি এবং দুর্নীতি বা হিন্দুদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথকে ব্যবহার করছেন, সেটা অভিজ্ঞতা নয়, এটা পার্টি লাইন ছিল না। দিলবাবু গেছেন তার ব্যক্তিগত ইচ্ছায়, তিনি নিজের মতো করে জানিয়েছেন। এটাতে অন্য কোনো বিষয় কোনো এফেক্ট পড়বার নেই, এটা নিয়ে কোনো মনোমালিন্য হওয়ারও স্পেস নেই। এসব তৃণমূলের 1% হিন্দু ভোট বাড়বেও না, বা 1% মুসলমান ভোটও বাড়বে না। নেহাত কিছু ইমামদের হাতে মুসলমান সম্প্রদায় তো চলে ঘর গৃহস্থালী সংসারের সারি আইন মেনে, ইমামদের হাতে সম্পত্তির ভাগ, পরিবারের সম্পর্কের ভাগ, এমনকি দফন করাটাও অব্দি, মানে কবর দেওয়াটাও অব্দি ইমামদের নির্দেশে হয়ে থাকে সারি আইন মেনে। তাই 2024 ইমামদের দিয়ে লিফলেট বিলি করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একটা শিক্ষিত সচেতন মুসলমান সমাজ, যারা নিজেরা জানেন যে তারা হিন্দুদের মতোই নিপীড়িত, যারা শিক্ষিত মুসলমান, যারা অনেস্ট ইমাম, যারা ভালো ইমাম, যারা এই হানাহানি কাটাকাটি এই বিচ্ছিন্নতার বিরুদ্ধে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের মানুষ নয়। আর যারা খারাপ কাজ করতে চায় তাদের জড়ো করে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিষ্ক্রিয় রেখে মুর্শিদাবাদ ঘটান। জগন্নাথ দেবকে এসএসসি দুর্নীতি দেখতে পান না, জগন্নাথ দেবকে মুর্শিদাবাদে হিন্দু নিধন দেখতে পাননি, হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যখন কুপিয়ে হত্যা করা হচ্ছিল, পুলিশ যখন হাত গুটিয়ে বসেছিল, তখন কি জগন্নাথ দেব দেখেননি? তিনি ত্রিকাল দর্শী, তিনি সব দেখতে পারেন। পরিবার নিয়ে আসেন আমাদের প্রিয় জগন্নাথ দেব, তিনি মধ্যখানে দাঁড়ান না। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, মধ্যখানে সুভদ্রা থাকেন। যে পরিবারকে জগন্নাথ দেব ভালোবাসেন, হাজার হাজার পরিবারের ডাল ভাত, চাকরি, মান সম্মান যে তৃণমূল চুরি করেছে, তার আড়ম্বরে বা বিলাসিতায় জগন্নাথ দেব আটকে থাকেন না।